লম্বা সময় তাসবিতে গেলেন, সেজদায় গেলেন, তাসবি পড়তেছেন, অনেকক্ষণ হয়ে গেল, মাথা উঠায় না। মা এছাড়া কি করতেছে, আরে বরপত্র তো চলে আসছে, ও মা নামাজ সংক্ষিপ্ত করো, নামাজ মুখতাসার করো। বারবার ডাকাডাকি করতেছে, মা এক প্রকার রাগ করে গিয়ে মেয়ের গুথা দিছে। মেয়ে ঠুস করে পড়ে গেছে জমিনের ভিতরে। মার বুঝতে বাকি নাই, মেয়ে তো দুনিয়া ছেড়ে চলে গেছে। চোখ দিয়ে পানি পড়ে কাঁদে আর বলে, আয় আল্লাহ তাআলা, কত বড় ভুল করছি। 10 মিনিট আগেই তো তাকে নামাজ পড়তে বিরত করেছি। এই সেজদা, এই রুকু, এই কেরাত, এটা যে তার জীবনের শেষ নামাজ আমি জানতামই না। নামাজ আমরা আরো পড়বো, বয়স্ক হলে পড়বো, বিয়ে করলে পড়বো, চুল দাড়ি আমাদের পাকলে পড়বো। এই চিন্তা লালন করতে করতে হাজার হাজার যুবক এখন কবরে শুয়ে আছে কিনা? আছে? কবে আর নামাজ পড়বে? বন্ধুগণ আমার, শুধু সালাতের বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময়, আমি সেদিকে যাচ্ছি না। রাষ্ট্রের রূপরেখা ইসলামী কি হবে, ইসলামী সরকার গঠন হলে আমাদের বেনিফিট কি হবে, আমাদের সুবিধাগুলো কি হবে, সেই মেসেজটাই দিচ্ছি। স্বাধীনতা 53 বছরে আমরা কি কখনো রাষ্ট্রীয়ভাবে ইসলামী সরকার পেয়েছি? পাইছি? হ্যাঁ পাইছি। কারণে ওই দিন এক পাগল বলতেছে, পাগল, যে সমস্ত ইসলামী দলগুলা যদি এক হয়, সকল ইসলামী দল এক হয়ে গেলে 10% ভোটও এই দেশের মানুষ ইসলামী দলকে দিবে না। চিন্তা করেন, 92 ভাগ মুসলমানের দেশ, এটা কত ভাগ? 92 ভাগ মুসলমানের দেশে যদি মুসলমান হয়ে আল্লাহর এই জমিন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য শুধু যদি ভোট দেয়, তাহলে ভোট হয় কত? 92 ভাগ। কথা বুঝছেন না আমার? কত হয়? মুসলমান তো 92 ভাগ। সবাই যদি আল্লাহর চিন্তা করে, রাসূলের চিন্তা করে, ইসলামী সরকারের চিন্তা করে ভোট দেয়, ভোট পাবে কত? 92 ভাগ। 8 ভাগ বাদ দিলাম, আরো ধরেন এখান থেকে আরো 42 ভাগ বাদ দিলাম, 50 ভাগ ভোট তো ইসলামী সরকার পাওয়ার কথা কিনা? এ পাগল বলে 10%ও পাবে না। এরা তো মাঝে মাঝে উল্লুকা পাটা বিভিন্ন পাগলামি কথাবার্তা বলে, এদের চিন্তা বাদ দিলাম। মাথা খারাপ হয়ে গেছি, ইসলামের একটা ঝয় ঝয় গান দেখে এদের মাথা খারাপ হয়ে গেছে। কি করবে? মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতেছে, আবল তাবল। আপনারা কি আগামীতে রাষ্ট্রীয়ভাবে ইসলামী সরকার চান? অনেকে বলে না চান। শোনেন, ইসলামী সরকার আসলে কি হবে। চিন্তা করেছিলাম ভালো একটা আলোচনা দিব, উপহার দেব, কিন্তু স্বল্প সময়ে এই বিষয়ভিত্তিক কথা বলাটা খুবই কঠিন বিষয়। তো যার কারণে যতটুকু সময় পাই ইনশাআল্লাহ চেষ্টা করব একটি বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টি হচ্ছে ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি হবে আমাদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলে সুফল কি হবে, ইসলাম প্রতিষ্ঠা না হলে এর কুফল কি হবে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এমন একটি সময় 2024 সালের প্রথম সপ্তাহে, আজকে 6 তারিখ, নতুন বছরে আমরা এই মাহফিলের মাধ্যমে নতুন বছরে আমরা প্রবেশ করলাম। তারই সাথে সাথে এই মাসটি আরবিতে রজব মাস। কি মাস? এটা একটা গুরুত্বপূর্ণ মাস। রজব আর শাবান হচ্ছে রমাদান মাসের পূর্ব প্রস্তুতি মাস। আল্লাহর হাবিব একটা দোয়া শিখাই দিয়েছেন, রজব মাস আসলে এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য। পারেন না সবাই? পারেন? যে 1 বছর পরে আসে, এটা ভুলে যাই, মনে থাকে না, তারাবির দোয়ার মতন নাকি? আচ্ছা আমি বলছি, আপনারা শিখে নেবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসে যখন কোনো ব্যক্তি, রজব আর শাবানে এই 2 মাসে যখন বান্দারা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হায় রব্বুল আলামিন, রজব আর শাবানে তুমি আমাকে বরকত দিয়ে ঢেলে দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতটাকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আমরা কি সকলে রমজান পর্যন্ত হায়াত চাই? অবশ্যই রমাদানের গুরুত্ব আছে। বন্ধুগণ আমার, আলোচনা মূল বিষয়ে চলে যাই ভূমিকা ছাড়া।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন, আমি যদি কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার চেয়ার দেই, ক্ষমতা দেই, তাকে রাষ্ট্রের প্রধান বানিয়ে দেই, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা দিয়ে দেই, ক্ষমতার আসন অধিষ্ঠিত করে দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ওপরে তাকে যখন আমি রাষ্ট্র পরিচালনাকারী হিসেবে মনোনীত করে দেই, সেই ব্যক্তির সর্বপ্রথম কাজ হবে 4টা। কয়টা? একটু কথা বলেন, কয়টা? রাষ্ট্রীয় ক্ষমতায় বসলে কাজ হবে কয়টা? এগুলো বিগত বছরে করছে কি করছে না এখন মিলাবেন, সামনে করা দরকার লাগবে কি লাগবে না এটা এখন চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্রীয়ভাবে চেয়ারে বসার পরে সর্বপ্রথম যেই কাজ, 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করা। কি করা? সালাত কায়েম করা। কি এমন বলতে পারেন, আমরা দেশে তো সালাত কায়েম আছে, বিয়ে বাড়িতে, মুসলমানিতে, দাওয়াতে প্লেট বইরা বইরা, বল বইরা বইরা সালাত দেই নাকি? এটা কি সেই শশা লেবুর সালাত? সালাত মানে কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করতেই হবে। এটা কি সুন্নত না ফরজ? কেমন ফরজ? ছোট না বড়? ফরজে আইন, বাধ্যতামূলক করাই লাগবে। কুরআনুল কারীমের 82টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধু সূরা কাউসারের ভিতরে বলেছে ফাসল্লি, পড়ো। এক জায়গায় পড়ার কথা বলেছে, 82 জায়গায় আকিমু, কায়েম করার কথা বলা হয়েছে। আমাদের দেশে কি বিগত বছরগুলোতে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম ছিল কি ছিল না? ছিল? আপনারা কথা বলেন না, ছিল? রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম ছিল? কি কায়েম ছিল? হ্যাঁ, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম তো ছিলই না। রাষ্ট্রীয়ভাবে খুন, চাঁদাবাজি, দখলবাজি, গভীর রাতে ভোট, ব্যালট পেপার ছিনতাইকারী, এই সমস্ত জিনিস দিয়ে চালু করে এই দেশটাকে, সোনার দেশটাকে নস্যাৎ করে এমনভাবে শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্রীয়ভাবে চেয়ার দিলে বান্দারে, তোর সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত কায়েম করা। ঠিক কিনা? যারা রাষ্ট্রীয়ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, খুন করেছে, খুনের জন্য নির্দেশ দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করার অর্ডার থাকবে দূরের কথা। বিজিএফআই যত প্রশাসন আছে সবাইকে বলেছে রাষ্ট্রীয়ভাবে খুন করো, প্রয়োজন হলে হত্যার উপর, রক্তের উপর দাঁড়িয়ে আমার চেয়ার দরকার আছে। ঠিক কিনা? আজকে কোথায়? বা আইনা তাযহাবুন, কোথায় গেল তোমরা? যেখানে গেছে সেখান থেকে বলে টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। বন্ধুগণ আমার, আমাদের এই দেশ কিন্তু এখনো নিরাপদ হতে পারেনি, এখনো আমরা শান্তিতে বসবাস করতে পারিনি পরিপূর্ণভাবে। কারণ হচ্ছে আমাদের মধ্যে এখনো ষড়যন্ত্র চলতেছে। কেন ষড়যন্ত্র চলতেছে? এই দেশটাকে স্বাধীনতা করেছে আমাদের দেশের মুসলমান মানুষেরা, আর স্বাধীনতার ঘোষণা দেয়, স্বাধীনতার ক্রেডিট নেই আমাদের প্রতিবেশী দেশ ভারত। ঠিক কিনা? ওরা আমাদের ক্রেডিট নেই। দখলদারিত্ব, আভিজাত্য, আধিপত্যবাদ আমাদেরকে 53টি বছর গ্রাস করে ফেলেছে। আমরা ভারতের কোনটা থেকে বের হতে পারি নাই। এখন সময় এসেছে চোখে চোখ রেখে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সামনে কথা বলার। এই দেশ আমাদের
মুরব্বীরা, আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের উপরে যদি কারো চোখ পড়ে, কারো হাত পড়ে, কারো যদি এই দেশের উপরে নিশানা পড়ে, সেই নিশানার প্রতি চোখের উপরে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি, ঠিক কিনা? এটা স্বাধীন দেশ। প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু প্রতিবেশীর আচরণ সন্তোষজনক হতে হয়। আমরা প্রতিবেশী বদলাতে চাই না, কিন্তু তাদেরকে এটাও বুঝিয়ে দিতে চাই যেটা আমাদের স্বাধীন ভূখণ্ড। 56,000 প্রতি ইঞ্চি মাটি আমাদের রক্তে কেনা, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এখানে আছি। এখন এই বাংলাদেশকে নিয়ে যদি কারা ছিনিমিনি খেলতে চায়, কিন্তু আমরা বিন্দু পরিমাণও ছাড় দিব না এই ব্যাপারে, ঠিক কিনা? আমাদের কোনো আপোষ নাই। এটা আমাদের স্বাধীন ভূখণ্ড, এই স্পষ্ট পৃথিবীর মানচিত্র আমাদের দেশ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা হজের 41 নম্বর আয়াতে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করা। সালাত কায়েম না থাকলে কত গভীর ভয়াবহ আছে। বন্ধুগণ আমার, আমরা যে আশার নামাজ পড়ে আসছি, এই হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে সালাত কায়েমের জন্য। সালাত কায়েম করার সর্বপ্রথম বেনিফিট কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত নামাজ দুনিয়ার অশ্লীল গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে, ঠিক কিনা? কিন্তু যারা সালাত পড়ে না তাদেরকে বিরত রাখে না। আমার বন্ধুগণ, আরবের একটি মহিলা, সৌদি আরবের একটি ঘটনা, তৎকালীন বাদশাহ বলেছিলেন, সুন্দরী মহিলা তার বিয়ের জন্য পাত্রপক্ষে চলে আসবে। মা তাকে গিয়ে বলে, মা রে, সৌন্দর্য অবস্থায় রূপ ধারণ করো, মেকআপ করো। মেয়ে মেকআপ করে ফেললো। রাত্রিবেলায় বিয়ে হয়, এশার আযান হয়ে গেল। মেয়ে ওযু করার জন্য মনস্থ করলেন। মা বলে, খবরদার, আমি মা হিসাবে তোমাকে বলতেছি, ওযু করবে না, তোমার মেকআপ ধুয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। মেয়ে বলতেছে, মা ব্যাপারে কি? আল্লাহ ডাক দিয়েছেন নামাজ পড়ার জন্য, তুমি বলতেছো আমার চেহারা নষ্ট হয়ে যাবে, মেকআপ ধুয়ে যাবে। মা বলতেছে, আজকে নামাজ পড়া দরকার নাই, পাত্রপক্ষে আসে যেন নারাজ না হয়। মেয়ে মার কথা বাদ দিয়ে ওযু করে ফেললেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, লম্বা কিরাত পড়তেছেন, লম্বা রুকু দিচ্ছেন। লম্বা সময় তাসবিতে গেলেন, সেজদায় গেলেন, তাসবিহ পড়তেছেন। অনেকক্ষণ হয়ে গেল, মাথা উঠায় না। মা এসে ডাকাডাকি করতেছে, আরে বরপত্র তো চলে আসছে, ও মা নামাজ সংক্ষিপ্ত করো, নামাজ মুখতাসার করো। বারবার ডাকাডাকি করতেছে। মা এক প্রকার রাগ করে গিয়ে মেয়ের গুথা দিছে। মেয়ে ঠুস করে পড়ে গেছে জমিনের ভিতরে। মার বুঝতে বাকি নাই, মেয়ে তো দুনিয়া ছেড়ে চলে গেছে। চোখ দিয়ে পানি পড়ে কাঁদে আর বলে, আয় আল্লাহ তাআলা, কত বড় ভুল করছি। 10 মিনিট আগেই তো তাকে নামাজ পড়তে বিরত করেছি। এই সেজদা, এই রুকু, এই কেরাত, এটা যে তার জীবনের শেষ নামাজ আমি জানতামই না। নামাজ আমরা আরো পড়বো, বয়স্ক হলে পড়বো, বিয়ে করলে পড়বো, চুল দাড়ি আমাদের পাকলে পড়বো, এই চিন্তা লালন করতে করতে হাজার হাজার যুবক এখন কবরে শুয়ে আছে কিনা? আছে? কবে আর নামাজ পড়বে? বন্ধুগণ আমার, শুধু সালাতের বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময়, আমি সেদিকে যাচ্ছি না। রাষ্ট্রের রূপরেখা ইসলামী কি হবে? ইসলামী সরকার গঠন হলে আমাদের বেনিফিট কি হবে, আমাদের সুবিধাগুলো কি হবে, সেই মেসেজটাই দিচ্ছি। স্বাধীনতা 53 বছরে আমরা কি কখনো রাষ্ট্রীয়ভাবে ইসলামী সরকার পেয়েছি? পাইছি? হ্যাঁ পাইছি। কারণে ওই দিন এক পাগল বলতেছে, পাগল, যে সমস্ত ইসলামী দলগুলা যদি এক হয়, সকল ইসলামী দল এক হয়ে গেলে 10% ভোটও এই দেশের মানুষ ইসলামী দলকে দিবে না। চিন্তা করেন, 92 ভাগ মুসলমানের দেশ, এটা কত ভাগ? 92 ভাগ মুসলমানের দেশে যদি মুসলমান হয়ে আল্লাহর এই জমিন, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য শুধু যদি ভোট দেয়, তাহলে ভোট হয় কত? 92 ভাগ। কথা বুঝছেন না আমার? কত হয়? মুসলমান তো 92 ভাগ। সবাই যদি আল্লাহর চিন্তা করে, রাসূলের চিন্তা করে, ইসলামী সরকারের চিন্তা করে ভোট দেয়, ভোট পাবে কত?
92 ভাগ, 8 ভাগ বাদ দিলাম, আরো ধরেন এখান থেকে আরো 42 ভাগ বাদ দিলাম, 50 ভাগ ভোট ইসলামী সরকার পাওয়ার কথা কিনা? এ পাগল বলে 10% পাবে না। এরা তো মাঝে মাঝে উল্লুকা পাটা বিভিন্ন পাগলামি কথাবার্তা বলে, এদের চিন্তা বাদ দিলাম। মাথা খারাপ হয়ে গেছি, ইসলামের একটা ঝয় ঝয় গান দেখে এদের মাথা খারাপ হয়ে গেছে। কি করবে, মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতেছে, আবল থাক। আপনারা কি আগামীতে রাষ্ট্রীয়ভাবে ইসলামী সরকার চান? অনেকে বলে না চান। শোনেন, ইসলামী সরকার আসলে কি হবে। হযরত ওমর নাম শুনছেন না? সাহাবীরা খুব নরম নাকি শক্ত? টিপ দিয়ে চাইছেন, মেজাজ গরম। পৃথিবীতে দুইজন ব্যক্তির সবচেয়ে বেশি রাগ, কথার আগে হাত উঠত বেশি, মানে কথা কম বলতো, মায়ের বেশি চলতো। এক হচ্ছে সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। এই দুইজনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি একদিনও ঘুমাতেন না। রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার চেয়ারে বসার পরে তিনি ঘুমাতে পারেন নাই। রাষ্ট্রীয়ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চেয়ারে বসলেন, উনি একটা দিন রাতে ঘুমান নাই, পেরেশান, ঘুম হয় না। চিন্তা করেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর চেয়ারে বসলেন। আমাদের দেশের এমপি মন্ত্রী নেতারা যারা বিগত 16 বছর 17 বছর ছিল বা স্বাধীনতা 53 বছরে ছিল, তারা কোনোদিন রাতে ঘুমান নাই, এমন নজির আছে নাকি? হ্যাঁ, এসির তলে ঘুম, আহারে ঘুম কারে কই, সকাল 10টাও খুঁজে পাওয়া যায় না, এত ঘুম। আর উমর অর্ধ পৃথিবী শাসন কথা, কি এর বাংলাদেশ, কি এর চান্দিনা থানা মতন একটা ছোট্ট একটা জায়গা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা যার দখলে ছিল, সেই ব্যক্তি রাতে একদিনও ঘুমান নাই। তারিক ইবনে হিশামের ভিতরে এসেছে, পাগল পারা হয়ে গেছেন। গভীর রাতে মদিনার পথ ধরে হাঁটতে লাগলেন। নিত্যদিনের ঘটনা, তিনি অলিগলিতে বেড়ান। হঠাৎ করে পাহাড়ি এলাকায় চলে গেলেন। রাত্র 2 থেকে 3টা বাজে। মনে করেন শীতের সময়, কোন শীত, কোনো মানুষ নাই। একটা বাড়ির সামনে গেলেন, গিয়ে উঠানের ভিতরে দেখতেছেন একটা পুরুষ আসা যাওয়া করে, একবার ঘরে যায়, একবার আবার উঠানের ভিতরে এসে বারবার আসা যাওয়া করে। হযরত ওমর বলতেছে, ঘটনা কি, কোন ছোট্ট নাকি এত রাতে? একবার ঘরে যায়, একবার বাইরে আসে। গিয়ে জাপটি মেরে ধরে ফেললেন, ভাই তুমি কে? গভীর রাতে একবার ঘরে যাও, আবার ঘর থেকে বের হয়ে আসো। বেচারা বলতেছি, প্রতীক তোমাকে চিনি না, তুমি কি? সেই লোক জানতোই না এটা যে ওমর। রাত্রিবেলায় ছদ্মবেশে যাইতেন, মুখে রুমাল দিয়ে যাইতেন, পরিচয় দিতেন না তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আর আমাদের দেশের চেয়ারম্যানের একটা পিএস হইতে পারলে যে কি ফাফল লয়, আর এমপির হইতে পারলে তো কথাই নাই, এর ঠেলায় তো থাকা যায় না। আমি এমপির লোক, বেটা চিনস তুই আমারে, কাঁচা খায়া ভালাবো বলে না। আর প্রধানমন্ত্রী পিএস, যিনি 400 কোটি টাকার মালিক, ওনার বাম্পার কেমন ছিল? হ্যাঁ, চেয়ারে বসে কি যে গিয়ার আসে, মনে হয় জীবনে আর এই চেয়ার থেকে নামবে না। আল্লাহ বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি একত্র আমার। অখুলিকাল ইনসানু দাঈফা, বান্দা তাকে দুর্বল করে সৃষ্টি করেছি। একটা মশার কারণে মশারিটা নিয়ে ঘুমাও, কয়েল জ্বালায় ঘুমাও, একটা মশার কারণে তুমি ঘুমাইতে পারো না আরামে, আর তুমি শক্তিশালী দেখাও। সমস্ত শক্তি হচ্ছে আমার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন শক্তি আমার, এমন জাখুনি দিব আমি, তুমি যদি চিন্তা করো যে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে তুমি ক্ষমতায় থাকবা। আল্লাহ বলেন, 34 দিনের জুলাই বিপ্লবের এমন আঘাত, এমন নাড়া আমি আকাশ থেকে ফয়সালা করে দিয়েছি। 45 মিনিট সময় বেঁধে দিছি, রান্না করা, গরম করা, খাবারও তোমাকে সুযোগ দেয় নাই। হেলিকপ্টারে উঠাইয়া ওই দাদার বাড়ি তোমাকে পৌঁছাইয়া দিছি, ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন না তাকে। এবার লোক বেচারা বলতেছে, ভাই তোমারে তো আমি চিনি না, তোমার কাছে আমি বলি কি লাভ, তুমি কে? আমি তোমারে চিনি না। সাইয়্যিদনা ওমর বলে, ভাই দেখো আমাকে কিছু বলে, তোমাকে হেল্প করতে পারি কিনা, হেল্প করতে পারি কিনা বলে দেখো। বলতেছি, ভাই গভীর রাত,
মদিনার এই জায়গায় কোনো মানুষ তেমন বসবাস করে না। আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখানে কোনো মহিলা নাই, মহিলাদের কাজও আমি তেমন বুঝি না। এখন প্রসব বেদনা উঠে গেছে, ডেলিভারি হবে, কিভাবে কি করতে হবে আমি কিছুই জানি না। টেনশনে কাজ করে না। একবার ঘরে যাই, স্ত্রী ঝটপট দেখলে একবার উঠানে আসি, দেখি কোনো মানুষ পাই কিনা, এই চিন্তা করে আসা যাওয়া করতেছি। হযরত ওমর বলে, ভাই তুমি দাঁড়াও, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। দৌড়ে চলে আসলেন বাড়ির ভিতরে। বাড়িতে এসে বলতেছে, আব্দুল্লাহর মা কোথায় রে, তাড়াতাড়ি চলে আসো, কিছু নেকড়া নাও, কিছু কাপড় নাও, কিছু কাপড় নিয়ে আমার সাথে চলো, আল্লাহর জান্নাত আমাদের সামনে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এরা মানবতার সেবারে আল্লাহ জান্নাত মনে করত। মানুষকে সেবা করতে পারলে ওমর আল্লাহর জান্নাত মনে করত। দেখেন রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি না, তার বউ নিয়ে এখন চলছে মদিনার ওই গলিতে। গভীর রাতে চলে গেলেন ওই বাড়িতে, গিয়ে ঢুকাইয়া দিলেন স্ত্রীকে ঘরের ভিতরে। তিনি দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন। দীর্ঘ সময় হয়ে গেল। হযরত ওমরের স্ত্রী এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে সুসংবাদ দেই, ওই মহিলা গর্ভে একটি পুত্র সন্তান হয়েছে, মাও ভালো আছে, সন্তানও ভালো আছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। এরা তো আলহামদুলিল্লাহ বলে দিছে ওমর, সাথে পুরুষ বেচারা ইন্নালিল্লাহ বলে দিছে। আরে ওমর কো, ভাই তোমার ছেলে হয়েছে, খুশিতে তো তুমি বাকবাকুম আলহামদুলিল্লাহ বলার কথা, তুমি ইন্নালিল্লাহ পড়ো কেন? আমি তো আপনাকে চিনি না, আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি আসছেন, আমি আপনাকে চিনতে পারি নাই, এই ভয় ইন্নালিল্লাহ, সন্তান হয়েছে খুশিতে আলহামদুলিল্লাহ। এবার ওমরের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, চলে আসো, আমরা বাড়িতে চলে যাই, ফজরের পর মানুষ দেখে ফেললে আমার এই গভীর রাতের আমলটা মানুষ জেনে যাবে। স্ত্রীকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিবেন, এবার ভাই খামসা দিয়ে ধরছেন তাকে, ভাই আমি চিনলাম আপনি ওমর, আপনাকে হাদিয়া দিলে নিবেন না, আপনি রাষ্ট্রের গভর্নর, কিন্তু রাষ্ট্রের প্রধান, আপনি হাদিয়া নিবেন না, কিন্তু যেই মহিলাকে রাতে নিয়ে আসছেন তাকে আমার পক্ষে থেকে কিছু দিনার দিয়ে দিলাম, ওই মহিলাকে আপনি খুশি করাইয়া দেন। ওমর বেচার তো রাগ, এমনিতে রাগী মানুষ। বেটা চিনো তুমি উনিকে? তুমি কি মনে করছো গভীর রাতে ওমর যেখান থেকে সেখান থেকে অন্যের মহিলা নিয়ে চলে আসবে? তুমি এটা ভাবলে কিভাবে? আরে ওটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা না, ওটা আমার সন্তান আব্দুল্লাহ মা, আমার স্ত্রী, আমার প্রিয়তমা, আমি তাকে তোমার ঘরে সেবা করার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রের প্রেসিডেন্টও সেবা করে, বৌদিও সেবা করে, আর আমাদের দেশের সেবা চেয়ারম্যানও নেয়, চেয়ারম্যানের বউরও নেয়, মাইনসিরি দিয়া এমপিও নেয়, এমপির পিএসও নেওয়ায় কর্মচারী দিয়া, আর ওনারা সেবা করছে মানুষকে, আর এরা মানুষ হয়ে সেবা করে তাদেরকে। পার্থক্য ইসলামী সরকার নন ইসলামী সরকারের ভিতরে আছে না নাই? আগামীতে এরকম ইসলামী সরকার দেখতে চান কি চান না? একটা বিষয় সাজিয়েছিলাম, সেই বিষয়ে কথা বলাটা খুবই কঠিন হয়ে গেছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা হজের ঘোষণা করছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে একজন শাসকের কয়টা কাজ করা লাগবে মনে আছে? একটাও শেষ করতে পারি নাই। এক নম্বরে কি? সালাত কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে করবেন। আপনারা বলবেন আমরা তো পড়বো, কায়েম করবে কি? যে সরকার, কে করবে? এই সরকারটা কারা বানায়? আমরা, নাকি ভোট দিয়ে আমরা বানাই না? আহা, আমাদের দেশের পাবলিক আবেগী মুসলমান, নামাজ রোজা হজ যাকাত সব কিছুতে টাইট আছে, কিন্তু ভোটের রাতে, আগের রাতে 1000 2000 টাকা খাইয়া এমন নেতারে ভোট দেয়, নামাজ পড়ে না, একক তো শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত, ঠিক কিনা? এমন লোককে ভোট দেয়, দেওয়ার পরে 5 বছর 10 বছর 16 বছর এমন জ্বালায়, 1000 তো আগের রাতে পাইছেন, বাকি 1 লক্ষ টাকা 5 বছর আপনার থেকে আদায় করে। এমন নেতা আছে না নাই? এরকম নেতা চান? হ্যাঁ, নামাজি নেতা দরকার আছে না নাই? শেষ কথা বলে দিচ্ছি, 2 মিনিট তো বলছে, 2 মিনিটে আপনাদেরকে একটা মোবাইল নাম্বার দিয়ে যাই, দিব? এই নাম্বারে ডায়াল করলে সবসময় আল্লাহর সাথে যোগাযোগ হবে, দিব? হ্যাঁ, 24434, আল্লাহ একটা মোবাইল নাম্বার, মনে রাখেন। ওয়াজ এটাই মনে রাখবেন, আমার পক্ষ থেকে ওয়াজটা আলোচকরা তো আলোচনা করবেন। 24434 আল্লাহ নাম্বার। দুনিয়ার নাম্বার 11টা 13টা হয়, আল্লাহর নাম্বার হচ্ছে 5 ডিজিটের। ব্যাখ্যা করে দিচ্ছি। 2 ফজর
ফজরে 2 রাকাত ফরজ, 4 যোহরের 4 রাকাত ফরজ, 4 আসরের 4 রাকাত ফরজ, 3 মাগরিবের 3 রাকাত ফরজ, 4 এশার 4 রাকাত ফরজ। এই ফরজগুলো যদি পালন করতে পারেন আপনার সাথে আল্লাহ সম্পর্ক হবে কি হবে না? তাইলে আল্লাহর নাম্বার আজকে মুখস্থ করে নেওয়া যাবে? 24434 আল্লাহর নাম্বার কি? 24434। এই নাম্বারটাই নিয়ে আজকে বাড়িতে যাবেন, আল্লাহর সাথে ফরজ নামাজগুলাতে অন্তত